দেয়ার, শুধু এই ওয়ার্ডটা মাথায় রাখবে, শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট ইন ইন্ডিয়া। ভারতবর্ষে একজন প্রেসিডেন্ট থাকবেই থাকবে। উইল লিখলে চলবে না, শ্যাল লিখতে হবে। আমাদের আর্টিকেলে এটাই লেখা আছে, দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট ইন ইন্ডিয়া। দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট ইন ইন্ডিয়া। দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট ইন ইন্ডিয়া। তাহলে যদি প্রেসিডেন্ট বিদেশ সফরে যায়, অ্যাবসেন্ট। যদি প্রেসিডেন্ট বিদেশ সফরে যায় বা মেয়ের বিয়ের অনুষ্ঠানে যায়, অর্থাৎ আজকে নেই কিছুদিন পরে আসবে, অ্যাবসেন্ট, টেম্পোরারি অ্যাবসেন্ট, তাহলে আর্টিকেল 65 অনুযায়ী উপরাষ্ট্রপতি অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করবে, নট প্রেসিডেন্ট। কারণ প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্ট একটু দূরে গেছে, তাহলে উপরাষ্ট্রপতি অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করবে। আর্টিকেল 65-এ পরিষ্কার করে বলা আছে। যদি প্রেসিডেন্টের পদটা ভ্যাকেন্ট হয়ে যায়, ভ্যাকেন্ট মানে ফেরার কোনো সম্ভাবনা নেই, অ্যাবসেন্ট মানে দুদিন পরে ফিরে আসবে, বিদেশ সফরে গেছে। ভ্যাকেন্ট মানে প্রেসিডেন্ট রেজিগনেশন দিয়ে চলে গেছে, প্রেসিডেন্টের ডেথ হয়ে গেছে, বা পার্লামেন্ট ইমপিচমেন্ট প্রসেসের মাধ্যমে প্রেসিডেন্টকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে সংবিধান অবমাননার জন্য। সেই ক্ষেত্রে প্রেসিডেন্টের পদে একটা ভ্যাকেন্সি তৈরি হবে, তাহলে সেই ক্ষেত্রেও অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে প্রেসিডেন্ট কাজ করবে। প্রথমটার ক্ষেত্রে ডিসচার্জ দ্য ফাংশন, কারণ জাস্ট কাজটাকে কন্টিনিউ করা। দ্বিতীয়টার ক্ষেত্রে হলো অ্যাক্টিং দ্য ফাংশন অফ প্রেসিডেন্ট। যদি প্রেসিডেন্ট মানে ভিপি না থাকে, তাহলে সেকেন্ড চয়েস হিসেবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আসবে, থার্ড চয়েস হিসেবে সিনিয়র মোস্ট জাজ অ্যাভেলেবেল, কারণ সিনিয়র মোস্ট জাজ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। তারপরে যে জাজ থাকবে সে কাজ করতে পারে যদি প্রেসিডেন্টের পদটা ভ্যাকেন্ট হয়ে যায়। তাহলে প্রেসিডেন্টের যে পদটা, এই যে জায়গাটা, এই জায়গাটাকে তুমি কখনো ফাঁকা রাখতে পারবে না। সেই জন্যই আমরা কিন্তু ইনস্ট্যান্ট ব্যাকআপ রেডি করে রেখে দিয়েছি, অ্যাবসেন্টের ক্ষেত্রেও ভ্যাকেন্টের ক্ষেত্রেও। অ্যাবসেন্টের ক্ষেত্রে তো টেম্পোরারি কিছু দিনের ব্যাপার, ভ্যাকেন্টের ক্ষেত্রে ইলেকশন করাতে হবে, কারণ প্রেসিডেন্ট নালে আসবে কোথা থেকে, উড়ে এসে তো জুড়ে বসবে না। অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে ভাইস প্রেসিডেন্ট কাজ করবে ঠিকই, কিন্তু 6 মাসের জন্য ম্যাক্সিমাম। তার মানে ঘুরিয়ে বলা হলো ইলেকশন কমিশনকে, তোমাকে 6 মাসের মধ্যে নতুন প্রেসিডেন্ট নিয়ে চলে আসতে হবে। কারণ উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা যে কোনো বিচারপতি রাষ্ট্রপতি হিসেবে 6 মাসের বেশি কাজ করবে না। তার মানে 6 মাসের মধ্যে ইলেকশন করাতে হবে, কারণ ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমাকে ইলেকশন করাতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। এই ক্ষেত্রে ইলেকশনের কোনো দরকার নেই, কারণ প্রেসিডেন্ট টেম্পোরারি নেই, দুদিন পরে ফিরে আসবে। আর্টিকেল 52 আর আর্টিকেল 65-কে আমরা মার্জ করে দিয়েছি। ক্লিয়ার করতে পেরেছো? মার্জ হয়ে গেছে 52 আর 65 আর্টিকেল। মনে রাখার উপায় এইভাবে আমরা করতে পারি, তাই তো? সোজা একটা জিনিস জানবে, একটা প্রশ্ন একবার এসেছিল যে ভারতবর্ষে এখনো পর্যন্ত অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কতজন উপরাষ্ট্রপতি কাজ করেছে, বলো কি উত্তর হবে? কতজন উপরাষ্ট্রপতি বলেছি, কিন্তু সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলিনি। আচ্ছা আমার একটা কথা বল, ভারতবর্ষের প্রথম প্রেসিডেন্ট কে ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ 50 সাল থেকে 50 থেকে 52 অ্যাক্টিং প্রেসিডেন্ট, 52 থেকে 57 ইলেক্টেড, 57 থেকে 62 ইলেক্টেড। তার মানে 50 থেকে 62 টানা 12 বছর ভারত প্রেসিডেন্ট হলো রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদের পরে নেক্সট প্রেসিডেন্ট কে? ভগবান, সর্বপল্লী রাধাকৃষ্ণন, ঠিক আছে, 57 থেকে 62। তারপরের প্রেসিডেন্ট কে? জাকির হুসেন। জাকির হুসেন কিন্তু মারা গেল প্রেসিডেন্টের কাজ করতে করতে। আচ্ছা জাকির হোসেন যদি মারা যায়, তার মানে ভ্যাকেন্ট। তাহলে নিয়ম কি? কে প্রেসিডেন্ট হবে? ভাইস প্রেসিডেন্ট হবে। ভাইস প্রেসিডেন্ট সেই সময় ছিল ভিবি গিরি, তাহলে ভিবি গিরিকে করে দেওয়া হলো অ্যাক্টিং প্রেসিডেন্ট। আর ভিবি গিরি হলো ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি যে রাষ্ট্রপতি হিসেবে কাজ করেছিল, বুঝলি? ঠিক আছে, ভিবি গিরি কাজ করতে করতে। আচ্ছা ভ্যাকেন্সি হলে কি হবে বাবু? ইলেকশন করাতে হবে,
কারণ লং টাইমে তো এটা চলবে না। ন্যাচারালি ইলেকশন কমিশন বললো চলো ইলেকশন করাও, ভিবি গিরি বললো আমি প্রেসিডেন্টের ইলেকশন লড়তে যাব, মানে আমি প্রেসিডেন্ট হব, আমি এই অ্যাক্টিং প্রেসিডেন্ট আমার ভাল লাগছে না, আমি রাষ্ট্রপতি ভবনে পুরোপুরিভাবে থাকতে চাই। এবং পেছনে মদত অবশ্যই দিয়েছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী, কারণ ইন্দিরা গান্ধীও তখন কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসছে। ভিবি গিরি তখন প্রেসিডেন্টের পদে লড়তে গেল, এবং ভিবি গিরি যখন প্রেসিডেন্টের পদে লড়ছে সে কিন্তু নির্দল প্রার্থী হিসেবে লড়ছে, কারণ কংগ্রেস অরিজিনাল যে কংগ্রেস, সেই কংগ্রেস মানে কেভি কামরাজের যে কংগ্রেস, সে কিন্তু তখন প্রার্থী করেছে নীলম সঞ্জীবা রেড্ডিকে। তাহলে নীলম সঞ্জীবা রেড্ডি আর ভিবি গিরির মধ্যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন চলছে। আচ্ছা, ভিবি গিরি তো প্রেসিডেন্সিয়াল ইলেকশন লড়বে বলে উপরাষ্ট্রপতির পদ ছেড়ে দিয়েছে, তার মানে ভিবি গিরি আর অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে পারবে না। তখনও কিন্তু রাষ্ট্রপতির ভোট হয়নি। তখন আমরা সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়ে এলাম হিদায়াতুল্লাহ। হিদায়াতুল্লাহ হলো একমাত্র সুপ্রিম কোর্টের বিচারপতি যে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছিল। কিছুদিন কাজ করার পর ইলেকশন শেষ হলো এবং ইলেকশনের ফয়সালা সুপ্রিম কোর্ট অব্দি গিয়েছিল। আমরা জানি, তোদেরকে পড়াবো, একটা আর্টিকেল আছে, সেটা হলো আর্টিকেল 71। সেখানে বলা আছে রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতির ভোটে যদি কোনো ডিসপিউট হয় সেটা সুপ্রিম কোর্ট ডিরেক্ট হিয়ারিং করে। সুপ্রিম কোর্টের হিয়ারিং এর পরে ভিবি গিরি হলো আমাদের নতুন প্রেসিডেন্ট। কেন হলো বলতো? কারণ ওই ভোটটা অ্যাকচুয়ালি ভোট ছিল না, ওই ভোটটা ছিল কারা ইন্দিরা গান্ধীর পক্ষে কংগ্রেসের ভেতরে আর কারা ইন্দিরা গান্ধীর বিপক্ষে, সেটা মেপে নেওয়ার ভোট হলো। ভিবি গিরি যখন প্রেসিডেন্ট হলো, ভিবি গিরির পরে তারপর তোমরা জানো সেই কালো অধ্যায়, অর্থাৎ 75 সাল 25 জুন ন্যাশনাল এমার্জেন্সি, প্রেসিডেন্ট ফখরুদ্দিন আলী আহমেদ। ফখরুদ্দিন আলী আহমেদ হলো সেকেন্ড প্রেসিডেন্ট যিনি তার অফিসে মারা গিয়েছিলেন। এবং ফখরুদ্দিন আলী আহমেদ যখন মারা গেল তখনও দ্বিতীয় উপরাষ্ট্রপতি হিসেবে যে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছিল তার নাম ছিল বিডি জত্তি। তাহলে এখনো পর্যন্ত এরপর মানে ফখরুদ্দিন আলী মানে তারপর নীলম সঞ্জীবা রেড্ডি থেকে জ্ঞানী জেল সিং থেকে শুরু করে আর ভেঙ্কটরামন পরপর ভারতবর্ষের প্রেসিডেন্ট হিসেবে কাজ করে গেছে। এবং বর্তমানে আমাদের দ্রৌপদী মুর্মু 15তম প্রেসিডেন্ট। তাই আমি যেটা বলতে চাইছি, এখনো পর্যন্ত দুটো উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে কাজ করেছে, একজন হলো ভিবি গিরি আর একজন হলো বিডি জত্তি। একজন জাকির হোসেনের মৃত্যুর পরে আর একজন ফখরুদ্দিন আলী আহমেদ মৃত্যুর পরে। জাকির হোসেনের মৃত্যু, তারপরে দুজন, ভিবি গিরি সেই সময়কার ভাইস প্রেসিডেন্ট, আর একজন হলো এম হিদায়াতুল্লাহ, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছিল। আর যখন ওই ফখরুদ্দিন, জানি না দেখা যাচ্ছে কি বোর্ডটা, আলী আহমেদ মারা গেল, তখন বিডি জত্তি তৎকালীন উপরাষ্ট্রপতি অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছিল। ক্লিয়ার করতে পেরেছি? সবাই বুঝতে পেরেছো কিনা বলো?